মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের কাছে 1-0 গোলে হেরে বিশ্বকাপ শিরোপা হাতছাড়া হওয়ার ক্ষত আজও দগদগে কোর্টে আলবিসেলেস্তেদের সমর্থকের মনে। তবে আর্জেন্টিনার সাবেক তারকা অ্যাঞ্জেল ডি মারিয়ার চোখে 2026 বিশ্বকাপের সবচেয়ে বড় মুহূর্ত এই ফাইনাল নয়, বরং সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানো। সম্প্রতি টিএনটি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে 38 বছর বয়সী এই উইঙ্গার সাফ জানিয়ে দিয়েছেন, ইংল্যান্ডকে হারানোর দিনেই আর্জেন্টিনার মানুষ তাদের জীবনের সবচেয়ে বড় আনন্দ পেয়ে গিয়েছিল, আর তার কাছে বিশ্বকাপও শেষ হয়ে গিয়েছিল সেদিনই। 1982 সালের ফকল্যান্ড যুদ্ধের রাজনৈতিক ক্ষত নিয়ে ইংল্যান্ডকে 2-1 গোলে হারানোর পর মাঠেই ফকল্যান্ডের সার্বভৌমত্ব দাবি করে লাস মালভিনাস সন আর্জেন্তিনাস ব্যানার প্রদর্শন করেছিলেন আলবিসেলেস্তেরা, যা নিয়ে বর্তমানে তদন্ত চালাচ্ছে ফিফা। ডি মারিয়া বলেন, 1986 সালের ম্যারাডোনার ঐতিহাসিক গোলের মতোই 2026 সালের থ্রি লায়ন্সদের হারানোই ছিল সবকিছুর মুকুট। তার মতে এই দল দেশবাসীকে সবচেয়ে বড় আনন্দটি এনে দিয়েছে, আর তাই তারা শুধু করতালিই নয়, তার চেয়েও অনেক বেশি কিছুর দাবিদার। ফাইনালে হারলেও পুরো টুর্নামেন্টে মেসিদের লড়াইয়ে সন্তুষ্ট দি মারিয়া। একই সাথে সতীর্থ লিওনেল মেসি এবং কোচ লিওনেল স্কালোনের ভবিষ্যৎ নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি। 39 বছরেও নিজের ক্ষমতা প্রমাণ করা মেসিকে নিয়ে তিনি বলেন, মেসি যতদিন চাইবে জাতীয় দলে থাকুক, তার সামনে এখনো বহু বছর আছে, তার কোনো সীমা নেই। অন্যদিকে কোচ স্কালোনিকেও দায়িত্ব চালিয়ে যাওয়ার আকুল আহ্বান জানান এই সাবেক মহাতারকা। স্পোর্টস ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।